বলো বাবা শোনা, কিছু বলবা? পাখি মন, আসো বাবা আসো, আমার বাবাকে এখন খাওয়াই দেব। ওই বাবা, শোনো বাবাটাকে খাওয়াই দেব, আমার কাছে খাবা? এই যে দাঁড়াও, তোমাকে আগে ঠিক করে রেখে নি। ওকে, হ্যাঁ তারপরে হচ্ছে আমি যে লাইটটা একটু জ্বালিয়ে দিয়ে নিই, তারপরে হচ্ছে লাইট জ্বালিয়ে আসি। হ্যাঁ, তারপর আমার সোনাকে খাওয়াবো। লাইটটা জ্বালাই দিলাম, বুঝেছো? এবারে আমার বাবা পাখিটাকে খাওয়াবো, তো সোনা বাচ্চাটাকে খাওয়াবো। হ্যাঁ, আমার বাবাকে খেতে দিব, লক্ষ্মী সোনা বাবা খাবে। এই দেখো, ওরাও কিন্তু খাবে, ওরাও খাওয়ার জন্য আমার কাছে খাবার দেখেছে হাতে, তার জন্য দেখো ওরাও খাবে। দেখো আমাদের অ্যাকুরিয়ামটাকে আমরা কিভাবে সাজিয়েছি। তো আমাদের অ্যাকুরিয়ামটাকে সাজানোর জন্য আমরা হচ্ছে আগে অ্যাকুরিয়ামের ভিতরে পরিষ্কার পরিচ্ছন্ন করে আগে কিছু পাথর দিয়েছি, তারপরে হচ্ছে পানি দিয়েছি, একদম হাউজের 3 ভাগের 2 ভাগ পূর্ণ করে পানি দিয়েছি। তারপরে এই পানিটাকে আমি 3-4 দিন রেখে দিয়েছি। তারপরে মাছ পরিশোধনের জন্য, পানি পরিশোধনের জন্য কিছু মেডিসিন আছে, তো ওই মেডিসিনগুলো 2 মুখ করে দিয়ে দিয়েছি। দেওয়ার 3-4 দিন পরে আমি মাছ দিয়েছি, তো এতে করে, এবং মাছের ভিটামিন দিয়েছি 1 মুখ। এতে করে আমার মাছগুলো খুবই সুস্থ এবং সতেজ সবল থাকে ওরা। আর ওরা কিন্তু আসলে আমার কাছ থেকে মুড়ি খায় এবং ভাতও খায়, মাছ। তো হচ্ছে এই যে আমি এখন মনকে খাওয়াবো আটা দিয়ে একটা বানানো খাবার, সেটা দেখে একদম দেখো ছোচার মতো করছে এটা খাবে বলে। এই যে কাছে এসে গেছে, খেতে দিতে হবে তোমাদের। হ্যাঁ, এই দেখো কী করছে। আর এই যে আমার হচ্ছে উপরে অ্যাকোরিয়ামের উপরটা আমি নিয়েছি হচ্ছে প্লাস্টিক কাভার, কাঠের কাভারটা নেইনি। তার কারণ হচ্ছে কাঠের কাভার কিছুদিন পরে ঘুণ ধরে যায়, ঘুণ ধরে যে ওটা আসলে নষ্ট হয়ে যায়, যার কারণে আমি কাঠের কাভারটা নেইনি, নিয়েছি হচ্ছে প্লাস্টিক কাভার। প্লাস্টিক কাভারটাকে কিন্তু আসলে চাইলে ডেকোরেশনটাও করা যায় সুন্দর করে প্লাস্টিক কাভারের উপরে। এই যে আমি প্লাস্টিক কাভারের উপরে এই যে আমি কিছু আর্টিফিশিয়াল গাছ দিয়ে দিয়েছি, ফুলের গাছ। আর এই যে আর্টিফিশিয়াল একটা এখানে শিল মাছও আছে আমার, এই যে চালের উপর বসে আছে মাছটা। মাছটা আসলে এই অ্যাকুরিয়ামের ভিতরে যাওয়ার জন্য চেষ্টা করছে। তো আমি এভাবে করে আমাদের অ্যাকোরিয়ামটাকে সাজিয়েছি। আপনিও চাইলে আপনার ঘরের অ্যাকোরিয়ামটা সাজাতে পারেন। আর এই যে ফুলগুলো, এগুলো কিন্তু আমার ছাদের গাছ থেকে আনা। এই যে এদেরকে আমি নিয়ে আসছি হচ্ছে আমার ছাদ থেকে, একদম কাঁচা ফুল আমি বাসাতে রাখি। তো হচ্ছে আমার ছাদের গাছ থেকে আমি কলা ফুল নিয়ে আসছি, আর হচ্ছে গাঁদা ফুল। এই যে এটা হয়েছে আমার গাঁদা ফুলটা, আসলে ভেবেছিলাম যে গাঁদা ফুলটা হবে হচ্ছে থোপা গাঁদা হবে, কিন্তু আসলে হয়নি। গাঁদা ফুলটা আসলে হয়ে গেছে। এই যে এটাও ভালো লাগে, হলুদ তারার মতন লাগে ফুলটা। আর এটা হচ্ছে আমার মোরগ ফুল যাকে বলে বাংলাদেশে। এই ফুলটা খুবই হয়, চাইলে যে কেউ অনেক পরিমাণ হয়, কিন্তু ফুলটা যখন ফোটে তখন খুবই ভালো লাগে। তো আমি এটাকে নিয়ে আসি সকালবেলা ছাদে যখন গেলাম গাছে পানি দিতে, তখন আমি হচ্ছে নিয়ে আসছি ফুলগুলা। তো এটা এনে আমি আসলে কাঁচা ফুল বাসায় রাখি, এই যে রুমে রাখলে ভালো লাগে নিজের কাছে। কারো গাছে ফুল দেখলে খুবই ভালো লাগে, ইচ্ছে করে ছিঁড়তে। তো যদি নিজেরই থাকে, আর সেটাকে আমি পানি দিয়ে একটা চায়ের কাপের মধ্যে এভাবে ডেকোরেশনটা করে নিয়েছি। দেখেন কি অ্যামেজিং লাগছে, একটা কেনা ফুল এর থেকেও অনেক অনেক সুন্দর এই ফুলটা।
এটা হচ্ছে আমার আইডি, আমার একটা ইউটিউব চ্যানেলের আইডি ইজি লাইফ। আপনারা চাইলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর হচ্ছে তাহলে আপনারা ময়না পাখি সম্বন্ধে অনেক কিছু জানতে পারবেন, কিভাবে পাখি পালা হয়, কিভাবে অ্যাকোরিয়ামের মাছকে আমি যত্ন করি, কিভাবে ছাদের গাছে পানি দিলে গাছ অনেক দিন ভালো থাকবে, আর কিভাবে আপনি বেড়াতে যাবেন গাছে পানি দিয়ে 2-3-4 দিনের জন্য, সেটাও আমি হচ্ছে মাঝে মধ্যে হচ্ছে বলি আমার চ্যানেলগুলোতে। তো সাবস্ক্রাইব করবেন আশা করি। আর হচ্ছে আপনিও চাইলে আপনার বারান্দাতে অথবা ব্যালকনিতে এরকম গাছ লাগাতে পারেন, ফুল গাছ। তো সারা বছরই আপনি ঘরে কাঁচা ফুল রাখতে পারবেন আপনার ডেকোরেশনের জন্য। যারা রান্নার চ্যানেলে কাজ করেন তারা আসলে চাইলে আর্টিফিশিয়াল ফুলের থেকে, ওয়াও দেখো কী অবস্থা, এটা কিভাবে সম্ভব দেখছো বাবু? মন আসো, মন শোনা, দেখো ওয়াজিহা, ওয়াজিহা আজকে কি করছে আল্লাহ জানে। সকালে দেখি আজকে ইউটিউবে কি কি হেডলাইন আছে সেটা একটু দেখে নিই, চেক করুন মনিটাইজেশন পাবেন কিনা। ওকে, তারপরে হচ্ছে বাংলাদেশকে টুকরো করে হিন্দুদের পাড়ার ডাক সেনাকর্তা, চট্টগ্রাম দখলের পরিকল্পনা করছে ভারত। ও মাই গড, তো করো পরিকল্পনা, চট্টগ্রাম দখল করলে আমরা পুরো ভারত দখল করে নেব ভাবছি। পাকিস্তানকে সাথে নেব, চীনকে সাথে নেব, আমেরিকাকে সাথে নেব, নিয়ে পুরো ভারতটাকে আসলে লন্ড ভন্ড করে দিব। আমেরিকা বসে আছে কিভাবে ভারতকে আক্রমণ করবে, চীনও বসে আছে। যতই ভালোবাসা দেখাক আমেরিকা, কখনোই চাইবে না যে ভারতের প্রধানমন্ত্রী আমেরিকার প্রধানমন্ত্রীকে ছাড়িয়ে যাক। তো হাসিনা এই যে অনেক উড়ছিল সারা বিশ্বব্যাপী, তাকে বলছিলেন সবাই যে হাসিনা কি জাদু জানে, হাসিনার দেশে এত জনপ্রিয়। কিন্তু আসলে হাসিনার এই জনপ্রিয়তা শুধু বাংলাদেশের মানুষ নয়, খোদ ভারতের প্রধানমন্ত্রীও সহ্য করতে পারেননি, বিধায় হাসিনাকে ফাঁদে ফেলে দেশ ছাড়া করে নিজের দেশে এখন হচ্ছে ভিক্ষা করাচ্ছে। হাসিনা এখন তো আসলে ভারতে ভিক্ষা করেই খাচ্ছে। মোদির কাছে সে জীবন ভিক্ষা চেয়েছে, মোদির ভাত খাচ্ছে, মোদির কাপড় পরছে, মোদির লোকজন তাকে আসলে কাপড়টা পর্যন্ত কিনে দিচ্ছে। তো এত নিকৃষ্ট মানুষ, যাদের বন্ধু তারা আসলে কতটা ভালো মন মানসিকতার মানুষ, সেটাই দেখার বিষয়। তো ভারত আসলে বাংলাদেশকে দেখাইছে যে এতদিন বাংলাদেশকে তারা খুবই ভালোবাসে, খুবই কেয়ার করে, বাংলাদেশের মানুষকে পছন্দ করে। আসলে তারা বাংলাদেশের মানুষকে একদমই পছন্দ করে না। হ্যাঁ ঠিক বলেছ, বাংলাদেশের মানুষ যাতে আসলে ভারতে যেত, এবং ভারত বাংলাদেশের সঙ্গে, ভারতের $16 বিলিয়ন বিজনেস রয়েছে, যে কারণে হাসিনা তাকে বাংলাদেশে বিজনেস করার সুযোগ দিয়েছে, এবং বাংলাদেশে রূপপুর বিদ্যুৎ কেন্দ্র তৈরি করার অনুমতি দিয়েছে। বাংলাদেশের উপর থেকে ওনারা মালামাল আনা নেওয়া করবেন সেই অনুমতি দিয়ে দিয়েছে হাসিনা। তারপরে হচ্ছে যশোরে হচ্ছে সীমান্ত থেকে 8 কিলোমিটার ভেতরে একটা গেট তৈরি করেছে, সেই গেটের নিয়ন্ত্রণ কিন্তু আসলে ভারতীয় সেনাবাহিনীই নিবে। তো গেটটা রেডি হয়ে গেছে, ওখানে চেকিং চলবে। তো এইভাবে করে আস্তে আস্তে আসলে বাংলাদেশকে একদম গিলে খেয়ে ফেলছে ভারত। নামেই বাংলাদেশ আর নামেই হাসিনা সরকার ছিল বাংলাদেশে, আসলে বাংলাদেশটা পরিচালনা করতেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, যিনি অনেক লোভী, যিনি অনেক বেশি লোভ করতে গিয়ে ভারতের মানুষকে উনি আসলে বিপদে ফেলছেন। ভারতের মানুষের সাথে বাংলাদেশের মানুষের যে একটা ভালো সম্পর্ক ছিল, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল, বা হতে পারতো, সারা জীবন থাকতো সেই সম্পর্কটা, সেটা এই মোদী সরকার নষ্ট করে দিয়েছেন। এটা মোদী সরকারের কোনো ক্ষতি নেই, এতে ক্ষতি হচ্ছে বাংলাদেশের সাধারণ মানুষের আর ইন্ডিয়ার সাধারণ মানুষের।
আমরা যে একটা ভাই ভাই সম্পর্ক ছিল আমাদের মধ্যে, ভারতে আমাদের হিন্দু ভাই বোনদের অনেক আত্মীয় স্বজন আছে এবং তারা ক্যান্সারের ট্রিটমেন্টটা সাধারণত ওনারা ভারতে গিয়ে করেন। তারা এখন আর ভারতে যেতে পারছেন না। এতে কিন্তু মোদি সরকারের কোনো ক্ষতি নেই, হাসিনারও কোনো ক্ষতি নেই। ক্ষতি হচ্ছে মাঝখান থেকে আমরা সাধারণ জনগণ। আমরা ভারত থেকে কিছু জিনিস নিয়ে আসতাম, আবার ভারতও আমাদের কাছে কিছু জিনিস বিক্রি করতো। তো যারা বিক্রি করতো তারাও লাভবান হতো, যারা আমরা ক্রয় করতাম আমরাও লাভবান হতাম। আবার ট্রিটমেন্টটা বাংলাদেশে নাই, ক্যান্সারের ট্রিটমেন্টটা বিশেষ করে। তো এই পেশেন্টগুলো কিন্তু আসলে ভুগছে হাসিনার কারণে আর মোদির কারণে। তো ওনাদের তো বিলিয়ন বিলিয়ন টাকা আছে, ওনারা কিন্তু মোদিরও কোনো প্রবলেম নাই আর হাসিনারও কোনো প্রবলেম নাই। হাসিনা এই দেশ থেকে টাকা চুরি করে নিয়ে এখন মোদি সাহেবকে সব বস্তা করে দিয়ে দিয়েছেন। এখন সেখান থেকে কিছু কিছু করে ওনাকে ভিক্ষা দিচ্ছে সেই বস্তা থেকে তুলে তুলে। তো সেগুলো উনি খাচ্ছেন, উনি ওনার মেয়ে, ওনার 14 গোষ্ঠী। সরি, আসলে একটা খারাপ বিহেভিয়ার করলাম। তো এই হচ্ছে মোদির কাজ। মোদি কিন্তু অনেক বেশি বুদ্ধিমান হওয়া উচিত ছিল দুই দেশের ব্যাপারে, কারণ দুটো দেশ, দুটো প্রতিবেশী দেশের সঙ্গে দুটো প্রতিবেশী দেশের যদি মিল না থাকে, ভালোবাসা না থাকে, কিসের মানুষ, কিসের ভালোবাসা, কিসের প্রতিবেশী রাষ্ট্র? তো আপনি যদি আপনার পাশের বাড়ির লোকের সাথে কথা না বলেন তাহলে আপনি কিসের ভালো মানুষ? আপনি যদি আপনার পাশের বাড়ির মানুষকে শ্রদ্ধা সম্মান সে আপনাকে না করে, তার ভালো মন্দ আপনি দেখবেন, আপনার ভালো মন্দ সে দেখবে। কিন্তু না, ভারত শুধু বাংলাদেশকে গিলে খেতে চায় সবসময়। গিলে খেতে না পারলেই বাংলাদেশ খারাপ। আর হাসিনা শুধু মোদিকে দিয়েই গেছেন। যতক্ষণ উনি দিতে পেরেছেন ঠিক ততক্ষণই উনি ভালো ছিলেন। যখন উনি দেয়াটা বন্ধ করে দিয়েছেন তখন মোদি সরকার এবং আমেরিকার কলকাঠিতে, আমেরিকা কিন্তু ভারতের পক্ষে, আমেরিকা কিন্তু ভারতকে দিয়েই ছোট ছোট রাষ্ট্রগুলোকে পরিচালনা করায়। তাদের রাজনৈতিক যে বিষয়গুলো আছে এগুলা কিন্তু আসলে আমেরিকা পরিচালনা করায় ভারতকে দিয়ে। তো আমেরিকা কিন্তু আসলে মোদিরও ভালো চায় না, ভারতেরও ভালো চায় না। আর ভারতকে দিয়ে এইসব দেশকে আস্তে আস্তে দেশের সাথে শত্রুতা সৃষ্টি করে আস্তে আস্তে আমেরিকা কিন্তু একসময় ভারতকেও গিলতে শুরু করবে এবং সেই সুযোগটা তারা কিন্তু অলরেডি খুঁজতেছে। সেটা কিন্তু মোদি সরকার বা ভারতের জনগণ কেউই বুঝতে পারছে না। আমেরিকা কিন্তু আমাদের সেন্ট মার্টিনের কাছে তাদের ঘাঁটি তৈরি করতে চাচ্ছে। আবার এদিকে চীনও চাইছে আমাদের কাছাকাছি আসতে, আমাদের দেশের ভিতরে কাজ করার নামে তারাও কিন্তু ভারতের উপরে আসলে নজর রাখছে। তো ভারত ভাবছে যে হ্যাঁ, আমরা খুবই ভালো আছি। নরেন্দ্র মোদী আমাদের এই হিন্দু হিন্দু ধর্ম করে দুই দেশের মানুষকে শত্রু তৈরি করে দিচ্ছে। পাকিস্তানের সাথে শত্রুতা তৈরি হচ্ছে, বাংলাদেশের সাথে শত্রুতা তৈরি হচ্ছে। মালদ্বীপ, ভুটান, নেপাল কোনো দেশই আসলে নরেন্দ্র মোদীকে পছন্দ করে না। নরেন্দ্র মোদীর এই নীতিকে সব খাবো, সব নিব, সব খাবো, সব কিছু আমার চাই, এই নীতিতে উনি চলছেন, যেটা আসলে খারাপের দিকে যাচ্ছে। উনি ওনার দেশের মানুষের ভালো না করে, দেশের মানুষের উন্নতি না করে উনি বিদেশ নীতি নিয়ে খুব মাথা ব্যথা করছেন, যার জন্য ওনার দেশের মানুষের অর্থনীতি, দেশের মানুষের উন্নতি কিন্তু হচ্ছে না। উনি ওনার প্রপার্টি বাড়াতে চাচ্ছেন, উনি শুধু ওনার জায়গা বাড়াতে চাচ্ছেন। তো এটা কিন্তু আসলে সাধারণ মানুষের জীবনের মান উন্নয়ন হচ্ছে না এতে করে। তো আল্লাহ হাফেজ, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক দিয়ে আমাদের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।